আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সালাবকে সুসংবাদ দিয়ে দেন, আমি আল্লাহ সালাবরে মাফ করে দিয়েছি। একসাথে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মজলিসে আবু বকর, ওমর, উসমান, আলী, সালমান ফারসি এক জামাত সাহাবী বসা। নবীজি বললেন, সালাবাকে পাহাড় থেকে কে আনতে যাবে, তার সুসংবাদ কে দিবে বলো। আবু বকর এবং ওমর দাঁড়িয়ে গেলেন, সালমান ফারসি এবং হযরত আলী দাঁড়িয়ে গেলেন। নবীজি বললেন, সালমান ফারসি এবং আলী, তোমরা দুইজনে যাও, সালাবাকে ডেকে নিয়ে আসো, সুসংবাদ দাও, আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। হযরত সালমান ফারসি এবং হযরত আলী দুইজনে মিলে রওনা করলেন। পাহাড়ে গিয়ে খুঁজতে 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 রাত হয়ে গেল। দেখেন সালাবে কোনায় পড়ে পড়ে কাঁদতেছে, বলে আল্লাহ, পালাতক গোলাম মনিবের দরজা থেকে পালাতক গোলাম, নাফরমানি গোলামের কি হয়, কি পরিণতি হবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, হায় আমার কি পরিণতি হবে। হযরত ওমর এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুমা দুইজন যা বলতেছে, সালাবারে তাড়াতাড়ি মদিনায় চলো, সুসংবাদ হলো, আমার আল্লাহ তোমার জীবনের অপরাধ মাফ করে দিয়েছে। সাহাবী রাসূল হযরত সালাবা পাহাড় এলাকা থেকে রওনা দিলেন। তারা তিনজনে হেঁটে হেঁটে আস্তে আস্তে মদিনায়। হযরত বেলাল যখন আযান দিলেন ফজরের ওয়াক্তে, ঠিক তখন তারা মসজিদে নববীতে ঢুকলেন। আল্লাহর নবী সুন্নাত নামাজ পড়ে জামাতে দাঁড়িয়ে গেলেন। নবী সাহাবী সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী দ্বিতীয় রাকাতে যখন পড়তেছিলেন, সূরা ফাতিহা পড়ার পর নবী শুরু করলেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সম্পদের প্রাচুর্যের প্রতিযোগিতা মানুষ আমি আল্লাহ থেকে জুদা হয়ে যায়। কত সময় পর্যন্ত? হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত। কবর পর্যন্ত মানুষ চেষ্টা করে দুনিয়ার অনেক সম্পদ অর্জন করার জন্য, কিন্তু সে পারে না। কবর পর্যন্ত তার সময়। আপনি হাজার পথ অতিক্রম করেন, যত হাজার পথ আপনি অতিক্রম করেন, তিনটে কাফনের টুকরার উপরে আপনি পাবেন না। আপনি যত হাজার কোটি টাকার মালিক হন না কেন, ব্যাংক ভর্তি যদি টাকা থাকে আপনার, ঘর ভর্তি যদি স্বর্ণালংকার আপনার থাকে, মণিমুক্তা জহরত যাই থাকুক না কেন, মাত্র 3 টুকরা কাফনের কাপড়ের বেশি আপনি পাবেন না। ঠিক আছে না? কয় টুকরা? 3 টুকরার বেশি আপনি পাবেন না, মাত্র 3 টুকরা। 3 টুকরা কাপড়ের কাপড় আপনি পাবেন, এর বেশি আপনি পাবেন না। হাজার হাজার বিঘা জমির মালিক যদি আপনি হন, মাত্র আপনার জন্য 3.5 হাত বরাদ্দ, এর 1 ইঞ্চি বেশিও পাবেন না, কমও পাবেন না। এই জন্য আল্লাহ বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত সময়। কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। অতঃপর সে জানবে, অবশ্যই সে জানতে পারবে, অতঃপর সে অবশ্যই জানতে পারবে, বুঝতে পারবে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিয়ে শুনবেন। সূরা তাকাসুর যখন নবীজি শুরু করলেন, আল্লাহাকুমুত তাকাসুর, হযরত সালাবার শরীর হাত পা কাঁপা শুরু হয়ে গেল। একসাথে বলুন আল্লাহু আকবার। আল্লাহাকুমুত তাকাসুর। সালাবা রাদিয়াল্লাহু আনহু শরীর কাঁপতে লাগলো, থরথর করে শরীর কাঁপা শুরু হয়ে গেল। প্রিয় নবী যখন বললেন, হাত্তা যুরতুমুল মাকাবির, হযরত সালাবা চিৎকার দিয়ে
দিয়ে তিনি জমিনে পড়ে গেলেন। নামাজরত অবস্থায় তিনি আর দুনিয়ায় রইলেন না, আল্লাহ তাকে নিয়ে চলে গেল। একসাথে বললেন আল্লাহু আকবার। না না না, জোরে বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। খুদার ভয়ে সালামা নামাজরত অবস্থায় চিৎকার মেরে স্টার্ট করলেন তিনি। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলেন হে ইমানদার, আমি আল্লাহকে ভয় করা। কেমন করে ভয় করবে তুমি? হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করবে। নবী সাহাবী সালামা ভয় করলো কাকে? না, জোরে বলেন কাকে? আল্লাহকে। অপরাধটা কি? শুধু বেগানে এক নারীর হাত ধরে বসছিলেন, হাত, আর বেশি কিছু করেন, শুধু হাত ধরে বসছে, শুধুমাত্র হাত ধরছে। তার সৌন্দর্যে লুব্ধ হয়ে নিজেকে স্থির রাখতে না পারে তিনি হাত ধরে ফেলছেন, শুধু ধরে ফেলছেন এতটুকু। সেই সাহাবী মহিলা শুধু বললেন সালাবা করছো কি? তুমি আল্লাহকে ভয় করো। তুমি কি বুঝতে পারতেছ না তুমি কি করতেছ? সাথে সাথে হাত ছেড়ে দিলে, আল্লাহর ভয়ে ছেড়ে দিলে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কার ভয়? আল্লাহর ভয়। ছেড়ে দিয়ে কি করলেন? পাহাড়ে চলে গেলেন, শুধু মাপ চাইতে লাগলেন। আল্লাহ ভুল করে দিয়েছে। আবু বকর সিদ্দিক তার দরজা থেকে তাড়িয়ে দিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু তাড়িয়ে দিলেন, আলী রাদিয়াল্লাহু আনহু তাড়িয়ে দিলেন। প্রিয় নবীজির দরজা থেকে তাড়ান নাই, মাহরুম করেন নাই, কিন্তু তিনি নিরাশ করে দিলেন যে আল্লাহর ফয়সালা না আসা পর্যন্ত আমি কিছু বলবো না। নবীজি নিরাশ করে দিলেন, আবার পাহাড়ে চলে গেলেন, আবার কান্না শুরু করলেন। কি পরিমাণে তওবা, কি পরিমাণে ভয় সাহাবীদের অন্তরে আল্লাহর ভয় ছিল, আপনি তাদের জীবনী দেখেন। এই জন্য আল্লাহ বলেন হাক্কা তুকাতিহি, তোমরা ভয় করো, ভয় করার মতো আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না, মৃত্যু নিও না। তোমরা তো মারা যাবাই, মৃত্যু আমাদের হাতে নাই, মৃত্যু আমাদের কারো নিয়ন্ত্রণে নাই। যদি আজকে বলা হয় যে তোমাদের সবার হাতে মৃত্যু দিয়ে দিলাম, তোমরা মৃত্যু নিয়ন্ত্রণ করবা, তাহলে পৃথিবীতে মহামারীর মতো মানুষ মরে যাবে। এই কথা ঠিক আছে না? পৃথিবীতে মহামারীর মতো মানুষ মরে যাবে। ওই চিন্তা করবে আমার তুই একদিন থাপ্পড় দিছিলি না, তুই মরে যা। এ তো বেশি মরবে মহিলারা, তো বাঙালি মহিলা, এরা হলো হিংসুটে বেশি, মারাত্মক হিংসা হিংসা, খুব হিংসে হিংসে, সেন্সিটিভ হিংসা। তো একবারে যদি কোনো পার্সেন্ট থেকে, কোনো শেষ পার্সেন্ট থেকে, তো শেষ পার্সেন্টের হিংসা। মহিলারা আগে মরেছে, ওর পার্সেন্ট ঝগড়া করছিল না, তুই মরে যা। এরকম সবাই সবাই মাইলিয়ে মহামারীর মতো পৃথিবী সাফ হয়ে যাবে। 800 কোটি মানুষ থেকে সব মধ্যে 8 কোটি থাকবে, বাদ বাকি সব শেষ। এই জন্য মৃত্যু আল্লাহ আমাদের হাতে দেয় না, আল্লাহ তার নিজের নিয়ন্ত্রণে রেখে দিছে। কিন্তু মৃত্যু হবে, ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না। তোমরা মরণ তো আসবেই, কিন্তু মরণ আসার আগে ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান হয়ে মরো। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি হয়ে মরো? মুসলমান। জোরে বলেন কি হয়ে মরো? মুসলমান। এখন প্রশ্ন করি, মুসলমান কাদের মতো মুসলমান হতো? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম,
সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। বাংলাদেশে হাজার হাজার শাহজালালের কবর আছে, কিন্তু শাহজালালি আমলি মুজাররিদি একজন। কি কথা কন না কেন, জোরে বলে। বাংলাদেশে আব্দুল লতিফ বাংলাদেশে বহু আছে, হাজার হাজার আছে, কি কথা কন না, আছে না নাই? কিন্তু সাহেব কেবলা ফুলতুলি রহিমাহুল্লাহ একজন। কথা কন না কেন, ঠিক আছে না নেই? হযরতে শাহপরান, শাহপরান কিন্তু বাংলাদেশে পরান শাহপরান বহু আছে, নাসিরউদ্দিন বহু আছে, মুস্তাফা নাম বহু আছে, কিন্তু সিফাতুল নাসিরউদ্দিন একজন। সিফাতুল নাসিরউদ্দিন একজন, শাহপরান একজন, তাদের মতো আর কেউ হবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য মনে রাখতেন, আমাদের মুসলমান হতে হলে তাদের মতো হতে হবে। কথা ঠিক কিনা? কাদের মতো? ওলিদের মতো। জোরে বলেন, কাদের মতো? ওলিদের মতো। আল্লাহু আকবার। একসাথে বলেন, কাদের মতো? ওলিদের মতো। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। একটু জবান খুলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা প্রিয় উপস্থিতি হাজিরিন, আমাদেরকে মুসলমান হতে হবে ওলিদের মতো, খাজা বাবা আজমিরির মতো, মুজাদ্দিদ আল-ফিসরি হিন্দির মতো, কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, আদম বিন নুরি, আব্দুল্লাহ আকবর আবাদি, খাজা বাকি বিল্লাহ, খাজা উসমান হারুনি, আলী ফাহমুদি তুশি, বাইজিদ বোস্তামি, রাবিয়া বসরি, হাসান বসরি, ওনাদের মতো আমাদেরকে মুসলমান হতে হবে। আল্লাহ ওনাদের মতো মুসলমান হিসেবে আমাদের কবুল করুক, সকলে জোরে বলেন আমিন। আল্লাহ বলেন, মুসলমান না হয়ে কবরে আইসো না, ওনাদের মতো মুসলমান হওয়া লাগবে, ওনাদের মতো মুসলমান হওয়া লাগবে, যারা আল্লাহকে খুশি করে চলে গেল। আনআমতা আলাইহিম, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলে। আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা চার শ্রেণী। 1 নম্বর নবীরা, 2 নম্বর সিদ্দিকগণ, 3 নম্বর শহীদগণ, 4 নম্বর সালিহিন নেককারগণ। সালিহিন, শুহাদা, সিদ্দিকিন, নবীরা। আমরা তো কোনোদিন নবী হতে পারবো না, সিদ্দিক তো সাহাবীদের তবকা ছিল। আহা, আমরা তো শহীদ হতে পারবো, সালিহিনদের অন্তর্ভুক্ত হতে পারবো, আমরা শহীদদের অন্তর্ভুক্ত হতে পারবো। ঈসা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন মসজিদের ভিতরে। হযরত সালামা ইন্তেকাল করলেন মসজিদে নববীর ভিতরে, তিনি ইন্তেকাল করলেন, তার রূহ পাক আল্লাহ নিয়ে চলে গেলেন। আহা, আল্লাহর নবী বলেন, আমার সালামারে গোসল দাও, কবর খনন করো। সালামা রাদিয়াল্লাহু আনহুকে গোসল দিয়া মসজিদের কোনায় এক পাশে রেখে দেওয়া হলো। এক পাশে রেখে দেওয়ার পরে সালামার মেয়ে হযরতে খানসামা রাদিয়াল্লাহু আনহা দৌড়ে আসছে, বাবার কাছে লাশের পাশে এসে কাঁদতেছিল, বলতেছিল, আব্বা জান, আপনি ছাড়া তো আমার আর কেউ দুনিয়াতে বেঁচে নাই। আব্বা জান, আমার মা নাই, আপনি ছিলেন আমার সম্বল, আজকে আপনি চলে গেলেন আল্লাহর দরবারে। আব্বা, এখন আমার কি উপায় হবে, আমার কি পরিণতি হবে? আল্লাহর নবী খানসামা রাদিয়াল্লাহু আনহার পাশে দাঁড়ায় বললেন, খানসামারে, তোমার বাবা যদি রহমাতুল লিল আলামিন হয়, তোমার বোন যদি ফাতেমা হয়, তাহলে কেমন হবে? খানসামা মুস্কি হাসি দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তা আমার চাইতে বড় ভাগ্যওয়ালা আর কেউ নাই। আল্লাহু আকবার। খানসামারে, তোমার বাবা যদি নবী হয় আর ফাতেমা যদি তোমার বোন হয়, তাহলে কেমন হবে? খানসামা খুশি হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার মতো ভাগ্যবতী আর কেউ দুনিয়াতে নাই। আল্লাহর নবী বলেন, আমার সালামারে দাফনের জন্য নিয়ে যাও।
জানাজায় নিয়ে যাওয়া হলো, নবীজি জানাজা পড়াইলেন। আহা, কবরের দিকে নিয়ে যাওয়া হয়, আল্লাহর নবী পায়ের আঙ্গুলের উপরে ভর দিয়ে দিয়ে ছোট ছোট করে হাঁটতেছে। বৃষ্টি বৃষ্টি পড়লে, কাদা কাদা পড়লে বাচ্চারা পরে টরে যাবে, এমন সময় পা এদিকে আস্তে আস্তে হাঁটে না, ওইরকম আল্লাহ রসুল আস্তে আস্তে পা পালায় পালায় দিকে 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 হাঁটতেছে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এইভাবে হাঁটেন কেন নবীজি? পায়ের উপরে ভর দিয়ে আপনি কেন হাঁটেন? আল্লাহ নবী ডাক দিলেন, সাহাবীরা রে, আমার সাহাবার জানাজাতে আল্লাহ এত পরিমাণে ফেরেশতা পাঠাইছে, জমিন ফেরেশতা দিয়ে আল্লাহ ভরে দিয়েছে, আমি যে পা রাখবো এমন কোন জায়গা জমিনে নাই। এই জন্য আমি খুব সতর্ক অবস্থায় পা ফালাইতেছি, যেন ফেরেশতাদের গায়ে পা না পড়ে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহু আকবার। তাহলে তওবা করার মতো করলে মর্যাদা বাড়ে না কমে? কথা বল না কেন, বাড়ে না কমে? তাহলে বুঝে গেল ইমানদারের জানাজাতে ফেরেশতারা আসে। কথা বল না কেন, ওলিদের জানাজাতে ফেরেশতারা, কথা বল জোরে বলেন, ওলিদের জানাজায় ফেরেশতারা, আল্লাহর পছন্দের ব্যক্তির জানাজাতে ফেরেশতারা আসে, শহীদদের জানাজাতে ফেরেশতারা আসে, আবেদদের জানাজাতে ফেরেশতারা আসে, তওবাকারীর জানাজাতে ফেরেশতা আসে, আল্লাহর পছন্দের ব্যক্তির জানাজাতে ফেরেশতারা আসে। একসাথে বলবেন আল্লাহু আকবার। খালি আমরা যাই না, ফেরেশতাদেরকে আল্লাহ পাঠায়, ফেরেশতাদেরকে আল্লাহ পাঠায়। নবীজি বললেন, সাহাবীরা, আমি যে পা ফেলাবো এমন কোন জায়গা নেই, এত ফেরেশতা আল্লাহ পাঠিয়েছে তোর জানাজা। তওবা, আল্লাহর ভয়। হযরত সাহাবাকে এত দূর পর্যন্ত মর্যাদা দিয়ে দিল, আর সে জীবনে এমন ভাবে তওবা করলো যে তার তওবাটা সারা জিন্দেগীর জন্য, পৃথিবীর বাসীর জন্য আদর্শ হিসেবে পরিণত হয়ে গেল। সাহাবী, এই জন্য আল্লাহ রাসূল বলতেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি। তোমরা মিয়ার নবী সাহাবীদেরকে, সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিদুহুম গরাদাম মিন বাদি, আমার ইন্তেকালের পরে আমার সাহাবীদের সমালোচনা করবে না, তাদের মন্দ বলবে না, তাদের গালি দিবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় উপস্থিতি, আমাদের জীবনের কোন ইবাদতটা আল্লাহর কাছে পছন্দ হবে আমরা কেউ জানি না, আমরা কেউ বলতে পারি না। ভুল আমাদের সবার আছে, অপরাধ আমরা সবাই করি, কম বেশি সবারই অপরাধ হয়েছে, আমরা গুনার সাথে যুক্ত। এই জন্য অধিক পরিমাণে দোয়া করা, ইস্তেগফার করা আমাদের দায়িত্ব, মাফ চাওয়া আল্লাহর কাছে, ভুল স্বীকার করা আমাদের দায়িত্ব। আমরা শয়তানের প্ররোচনায় পড়ে, নফসের খায়েশে পড়ে অনেক অপরাধ করি, গুনাহ করি। এই জন্য সাথে সাথে ভুল স্বীকার করতে হয়, মাপ চাইতে হয়, অধিক পরিমাণে ইস্তেগফার। নবীজি বলতেন, উম্মত, আমি প্রত্যেক দিন 70 বার ইস্তেগফার করি। আচ্ছা বলেন, রাসূলের কি গুনাহ আছে? কোন ত্রুটি আছে? তারপরে 70 বার ইস্তেগফার করতেন কেন? এটা উম্মতকে শিখানোর জন্য এবং আল্লাহ পাকের মহব্বতকে বাড়ানোর জন্য। যেমন আজকের জনাব শাহাদাত খান সাহেব, তিনি সুদূর আমেরিকা থেকে আসছেন, আমাকে সুন্দর করে মেহমানদারি করছেন, আলেমদেরকে যথেষ্ট পরিমাণে। ওনাদের পরিবার মেহমানদারির ত্রুটি রাখে না, তারপরেও বলতেছে, হুজুর এই আপনার যথেষ্ট মেহমানদারি করতে, সমাদর করতে পারি না, মাফ করে দিন। এই যে উনি মাফ চাইলেন, এই মাফটা কি অপরাধের জন্য না বিনয়ের জন্য? বিনয়ের জন্য, ওনার মহানুভবতার জন্য। এটা হচ্ছে মহানুভবতার একটা পরিচয়। তো ঠিক আমার কাছে যদি আপনি যান, তো বিদায় নেওয়ার সময় আমরা অনেক সময় বলি, ভাই যান আসছেন কষ্ট করে,
তো আমি মেহমান হিসেবে আপনাদের যত্ন করতে পারিনি, মাফ করে দিই। এই ক্ষমা চাওয়াটা এটা বিনয়ের সাথে, এটা বিনয়, মহানুভবতা। তো নবীজি আল্লাহর কাছে যতবার ইস্তিগফার করতেন, এটা ছিল রাসূল করিমের বিনয় এবং আল্লাহর প্রতি তার ভালোবাসা। তিনি ভুল বা অপরাধের জন্য তিনি ক্ষমা চাইতেন না, এটা বিনয় মহব্বতের জন্য ক্ষমা চাইতেন এবং উম্মতকে শিখাইতেন। তো প্রিয় উপস্থিতি, রাহমাতুল লিল আলামিন আমাদেরকে ইস্তিগফার করতে বারবার বারবার আমাদেরকে তাগাদা দিয়েছেন, তোমরা ইস্তিগফার করো, মাফ চাও। মাফ চাইলে আল্লাহ মাফ করে, আল্লাহ ওয়াদা করছে। কোন সময় কোন ইবাদত, কোন সময় কোন মুহূর্তে কবুল হবে আমরা কেউ জানি না। সাহাবা রাদিয়াল্লাহু আনহু রাসূলের সাহাবী ছিলেন। একটা ভুল তিনি করে বসছেন, কঠিন পর্যায়ে যাবেন, শুধু হাতটা ধরেছিলেন, তার জন্য কতবার তিনি তওবা করছেন, মাফ চাইছেন, আল্লাহ মাফ করে দিয়েছেন। এটা পৃথিবীতে একটা মডেল হিসেবে দাঁড় করায় রাখলেন আল্লাহ। কিয়ামত পর্যন্ত এই ঘটনা মানুষের সামনে উপস্থাপন হবে। যুগে যুগে উলামা ইকরাম আসবে, তারা এই ঘটনাকে মানুষের সামনে উপস্থাপন করবে। একজন সাহাবী এরকম গুণ তওবা করছিলেন। তো সাহাবীদের জিন্দেগি জীবন ছিল ভিন্ন রকম, তারা আল্লাহ রাসূলের ছাত্র ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন শ্রেষ্ঠ, ছাত্র যেমন শ্রেষ্ঠ। নবীজি শিক্ষক হিসেবে যেমন শ্রেষ্ঠ, নবীজির ছাত্ররা পৃথিবীর শ্রেষ্ঠ ছাত্রের মতো শ্রেষ্ঠ ছাত্র। এই জন্য সাহাবী সাহাবী, নবী নবী, এটা মনে রাখবে। এই জন্য সাহাবীদের সাথে কোনো তুলনা চলবে না, কারণ রাসূল শ্রেষ্ঠ। আল্লাহু আকবার। নবী কি শ্রেষ্ঠ, নবীর মতো কেউ নাই, নবীর মতো শিক্ষক নাই, নবীজির ছাত্রের মতো কোনো ছাত্র নাই, এক কথায় শেষ। নবীজির ছাত্রের মতো কোনো ছাত্র পৃথিবীতে নাই, এক কথায় শেষ। নবীজির ছেলেদের মতো কোনো ছেলে পৃথিবীতে নাই, নবীজির কন্যাদের মতো কোনো কন্যা পৃথিবীতে নাই, নবীজির জামাতাদের মতো কোনো জামাতা পৃথিবীতে নাই, নবীজির স্ত্রীদের মতো কোনো স্ত্রী পৃথিবীতে নাই, নবীজির বাবা মার মতো কোনো বাবা মা পৃথিবীতে নাই, নবীজির বংশের মতো পৃথিবীতে কোনো বংশ নাই, নবীর রক্তের মতো পৃথিবীতে কোনো রক্ত নাই, নবীজির নসলের মতো পৃথিবীতে কোনো নসল নাই। এক কথা শেষ। উনি এক অভিন্ন, উনি একবারে নিজে, ওনার তুলনা উনি নিজে। আপনাকে সহজভাবে বুঝাই না। আমাদের দেশে অনেক ভাইরা এই সহজ জিনিস বুঝতে চায় না। এটা জিলাপির ফ্যাসের মতো ফ্যাসাইতে 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 এটা দাম শেষ করে দিচ্ছে। খালি তেনা ফ্যাসাইতে থাকে, খালি তেনা ফ্যাসাইতে থাকে, খালি জিলাপির মতো ফ্যাসাইতে। এত ফ্যাশন কেন? এত সহজ জিনিস তো ফ্যাশনের কিছু নাই। একবার সহজ সূত্র, a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটার ভিতরে আবার অদ্দুর 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 খদ্দুর ঢুকাই দিয়ে এটা তালগোল ফাঁকানোর তো কিছু নাই। একবার সহজ সূত্র এটা। রাসূল শ্রেষ্ঠ, নবীর মতো শ্রেষ্ঠ শিক্ষক নাই, নবীর মতো জবানওয়ালা কেউ নাই, নবীর মতো কেরাতওয়ালা কেউ নাই, নবীর মতো বাক্যওয়ালা কেউ নাই, নবীর মতো জ্ঞানী কেউ নাই, রাসূলের মতো ডাক্তার কেউ নাই, নবীর মতো নবী আর নাই, রাসূলের মতো মানুষের মতো, নবীর মানুষের মতো আর কোনো মানুষ পৃথিবীতে নেই। সহজ সূত্র, এটা নিয়ে তেনে ভাষা বেশির কিছু নেই। তো অনেকে হাতে কদ্দুরান, বহন তো কদ্দুরান, বহেন তো কদ্দুরাই না, এটা জোড়া তালি দিয়ে মাবলিগরে বুঝাইতে চায় আমরা ঠিক আছি, আর সুন্নিরা সব বেঠিক হয়ে গেছে। এক পাগলের প্রলাপ। আল্লাহ আমাদেরকে সঠিক সমাজ দান করুক, সকলে বলে না আমিন। আল্লাহ রাসূলের ইশক ও মহব্বতের দিকে আল্লাহ আমাদের দিনকে রুজু করায় দিন, জোরে বলে না আমিন। আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, শ্রেষ্ঠ উম্মত, কথা বলেন না ঠিক কিনা? আমরা উম্মত হিসেবে কি শ্রেষ্ঠ? একসাথে বলেন, আমরা উম্মত হিসেবে কি শ্রেষ্ঠ? জোরে বলেন, আমরা উম্মত হিসেবে কি শ্রেষ্ঠ? এই উম্মতের ওলিরা শ্রেষ্ঠ ওলি। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, জোরে বলেন, এই উম্মতের আলেমরা শ্রেষ্ঠ আলেম, এই উম্মতের আবেদরা শ্রেষ্ঠ আবেদ, এই উম্মতের হাফেজরা শ্রেষ্ঠ হাফেজ, এই উম্মতের কারীরা শ্রেষ্ঠ কারী। তো রাসূল শ্রেষ্ঠ, নবীর নসলে, নবীর নেসাবে, নবীর নেসবতে যা আসবে সবই শ্রেষ্ঠ। একসাথে বলবেন আল্লাহু আকবার। কিন্তু গরু চুরি আমরা করি, গরু চুরি করে, জুতা চুরি করে, সুদের কারবারি করে, ঘুষের কারবারি করে, ছাগল চুরি করে, মুরগি চুরি করে, কি কথা বান্দর পকেট চুরি করে। আমরা শ্রেষ্ঠ, আল্লাহ আমাদের শ্রেষ্ঠত্ব দিচ্ছে, কিন্তু শ্রেষ্ঠত্বের কাজ করতে হবে।
কথা ঠিক আছে না? শ্রেষ্ঠত্বের কাজ করতে হবে। আল্লাহ আমাদেরকে সেই কাজ আঞ্জাম দেওয়ার তৌফিক দিন। আল্লাহ, আমি শ্রেষ্ঠত্ব আপনাকে এই সংক্ষিপ্ত বুঝাইলাম। এই বৃহৎ পরিসরে বুঝাইতে গেলে সারা রাত লাগবে। আমরা কত শ্রেষ্ঠ, আল্লাহ আপনাকে কত দাম দিচ্ছে আপনি বুঝতে পারতেছেন? কত দাম আল্লাহ আমরা দিচ্ছে। এক গুণে 70 থেকে 700, 700 থেকে অগণিত। আল্লাহ বলছেন বি গয়রি হিসাব, কোনো হিসাব টিসাব করবো না, যা মন চাবে আমি তাই দিয়ে দেব। একসাথে বলবেন আল্লাহু আকবার। যা মন চাবে আমি তাই আল্লাহ তোমাদেরকে বেনিফিট দিয়ে দেব। বুঝেন, শুধু এই উম্মত নবীর জন্য শ্রেষ্ঠত্ব হয়েছে। এই জন্য আল্লাহ বললেন, রাসূল বলেন, মান কারাআল কুরআনা ফাস্তাদহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল জান্নাহ। যে কোরআনকে মুখস্থ করলো, সিনাতে জমা করলো, কোরআনের আইন হালালকে হালাল এবং হারামকে হারাম জেনে পথ চলল, আল্লাহ তাকে বেহেশত দিয়ে দিল। সুবহানাল্লাহ বলবেন না? কি দিয়ে দিল? বেহেশত দিয়ে দিল। সে শুধু একা বেহেশতে যাবে না, বেহেশত যাওয়ার সময় এমন 10 জনকে সাথে নিয়ে বেহেশত যাবে যে অজাবাত লাহুন্না, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব নির্দিষ্ট হয়ে গেছিল, তারা বামাতে আমল নামা পাইছে, জাহান্নামের দিকে রওনা করছে। এমন সময় কোরআনের হাফেজ করে আল্লাহ আমার যে লজিং রাখছিল, আমার যে খাবার খাওয়াইছিল, আমরা যে কোরআন শরীফ কিনে দিছিল, আমরা রমজান মাসে যে ইফতার দিছিল, আমরা বিল্ডিং করে দিছিল, আমরা দরজা বানাই দিয়েছিল, আমরা ফ্যান কিনে দিছিল, আমরা এই কি বলে লাইট কিনে দিছিল, আল্লাহ আমরা এই কার্পেট কিনে দিছিল, আল্লাহ আমরা পানির টেপ কিনে দিছিল, আল্লাহ আমরা এই তারা সাহায্য সহযোগিতা করছে, আল্লাহ তাদেরকে বেহেশত না নিলে আমরা যাইতাম না। একসাথে করে আল্লাহু আকবার। না, আরো জোরে বলে, আল্লাহ তাদেরকে বেহেশত না নিলে আমরা যাব না। আল্লাহ বলবেন তোমার এমন পছন্দের 10 জন তুমি নির্বাচন করে বেহেশতে নিয়ে চলে যাও। যেমনি সুবহানাল্লাহ করতেছেন, মনে হয় সুবহানাল্লাহ দুর্বল না, আপনারা দুর্বল। একসাথে বলে সুবহানাল্লাহ। কয়জন? 10 জন। একজনে কয়জন নেবে? একজনে কয়জন নেবে? তাহলে মাদ্রাসায় 10 টাকা দিলেও আপনার লস। চিন্তা করেন, ধরেন কোরআনের হাফেজরা পারলো না, কিন্তু এই কোরআন শরীফ আল্লাহর সামনে দাঁড়াবে। কোরআনের হাফেজরা পারলো না, এই কোরআন আল্লাহর সামনে দাঁড়ায় বলবে আল্লাহ, ও আল্লাহ, এরা আমরা তেলাওয়াত করছে, মাদ্রাসা বানাইছে, অর্থবিত্ত দিছে, তুমি যদি তাদেরকে মাফ না করো তা আমি তোমার সামনে তো যাইতাম না। আরো জোরে বলেন, জোরে জোরে। ধরেন হাফেজ সাহেবরা কি করলো? ফেল খাইলো, কোরআন শরীফ সামনে দাঁড়াবে, আমি তো তোমার কালাম,